সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। পর্ব 13। মন আয়নার সামনে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে পিঠের ক্ষত দেখার চেষ্টা করছে। মন, উফ, কিছু তো দেখতে পাচ্ছি না, পিঠটা জ্বলে যাচ্ছে। লোকটার কোনো জ্ঞান নেই, এমনভাবে চেপে ধরেছে যে আমার পিঠের 12টা বাজিয়ে দিয়েছে। খাটাস ব্যাটা একটা। ওড়নাটা খাটের উপর রেখে মেডিসিনের বক্সটা খুঁজতে শুরু করলো মন। অনেকক্ষণ ধরে খুঁজছে কিন্তু পাচ্ছে না। তার মানে এই রুমে মেডিসিনের বক্সটা নেই। রাহাত মেডিসিনের বক্স নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর দরজার কড়া নেড়ে পেছনে ফিরে দাঁড়িয়ে রইল। মন রাহাতকে দেখে তাড়াতাড়ি ওড়নাটা বুকে জড়িয়ে নিল। মন, আপনি? রাহাত পেছন ফিরে কোনো কথা না বলে রুমের ভেতরে ঢুকে। রাহাত, পিঠে আঘাত পেয়েছিস, আমাকে বলিসনি কেন? মন, বলতে হবে কেন? কেউ কি চোখের ভাষা বুঝে না? রাহাত, যে মনের ভাষা বুঝে না সে আবার চোখের ভাষা বোঝার কথা বলছে। স্ট্রেঞ্জ। মন আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। রাহাত আচমকা মনের হাত ধরে টান দিল। মন নিজেকে সামলাতে না পেরে ওর বুকের উপর আছড়ে পড়ল। রাহাত, নিজেকে সামলাতে শিখো মিস মিদুয়া। হালকা বাতাসে নিজেকে উড়িয়ে দিচ্ছ, যদি কখনো ঘূর্ণিঝড় আসে তখন তো নিজেকে ঘুরিয়ে দিবে। মনের ক্ষত স্থানে মলম দিতে দিতে কথাটা বলে উঠল রাহাত। মনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ক্ষত স্থানে ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে মন কেঁপে উঠল। বুকের ভেতর ধুকপুক ধুকপুক আওয়াজ করছে। মন চোখ বন্ধ করে দুহাত মুষ্টিবদ্ধ করে নিল। রাহাত পরম আবেশে মনের ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। আয়নার সামনে দুজন দাঁড়িয়ে আছে। রাহাত আয়নার দিকে তাকালো। মনের চোখ বন্ধ করে রাখাটা রাহাতকে বেসামাল করে তুলছে। রাহাত আচমকা পেছন থেকে মনের দুকাত চেপে ধরল। আতকে উঠল মন। রাহাত, মিস মিদুয়া, ইউ আমার থেকে কি লুকাচ্ছ? এমন প্রশ্নে মন চমকে উঠল। মনে মনে বলে উঠল, হঠাৎ উনি এমন প্রশ্ন কেন করছেন? উনি কি কিছু জানতে পেরে গেলেন নাকি? মন, মানে কি লুকাবো আমি? রাহাত, আমাকে ভালোবাসিস না কেন? মন চুপ করে আছে। কি উত্তর দেবে সেটা তার জানা নেই। রাহাত, তোর আর আমার মধ্যে এই দেওয়াল যে তৈরি করেছে, খোদার কসম আমি তার জীবন জাহান্নাম বানিয়ে দেব। দিস ইজ মাই ওয়াদা। মনকে ছেড়ে দিয়ে রাহাত ওর রুম থেকে বেরিয়ে যায়। রাহাতের হাতে আর বেশি সময় নেই, শুধু রাতটুকুই আছে। তাই সে এ বিষয় নিয়ে কোনো ঘাটাঘাটি করল না। মন কি করবে সেটাও নিজে জানে না। রাহাতের এক একটা কথা ওর বুকে তীরের মতো গিয়ে বিচ্ছে। কে ওই লোকটা? কি চায় সে? কেন সে আপনাকে মারতে চায়? আমি কিচ্ছু জানি না। আমি শুধু চাই আপনার জানি কোনো ক্ষতি না হয়। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। মাঝরাতে মন ঘুমের ঘরে ছটফটিয়ে ওঠে। খুব বাজে একটা স্বপ্ন দেখেছে। এই শীতের মধ্যে মনের শরীর ঘামছে আর থর থর করে কাঁপছে। পানি খাওয়ার জন্য টেবিলে হাত বাড়িয়ে গ্লাসটা হাতে নিল, কিন্তু গ্লাসে পানি নেই। পানির বোতলেও পানি নেই। ঘুমানোর আগে পানি আনতে ভুলে গিয়েছিল। বিছানা থেকে নেমে বোতলটা হাতে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুম পার হতেই চোখ পড়ল সদর দরজার দিকে। মন, এত রাতে সদর দরজা খোলা কেন? মনে হয় কেউ লাগাতে ভুলে গেছে। যাই, দরজাটা লাগিয়ে দিয়ে আসি। মন ধীর পায়ে দরজার কাছে গেল। দরজা লাগাতে যাবে, তখনই ওর চোখ পড়ল দরজার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্য মন দরজা একটু খুলে দিল। রাহাত, তুই এত রাতে এখানে কি করছিস? রাহাতের হুট করা প্রশ্নে মন থতমত খেয়ে যায়। এই প্রশ্ন তো মনের করা উচিত ছিল। রাহাতের ভাব চরিত্র দেখে মনে হচ্ছে সে আগে থেকে জানতো যে এখন এখানে মন আসবে। মন, না মানে আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, কি হঠাৎ চোখ পড়লো দরজাটা খোলা, তাই লাগিয়ে দিতে আসলাম। রাহাত, তুই যা, আমি লাগিয়ে দেব। মন আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকেনি, সাথে সাথে ওখান থেকে চলে যায়। রাহাত বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়। তারপর বাইক নিয়ে বেড়ে যায়। ওর সঙ্গে রাকিব আর হৃদয়ও যায়। হৃদয়, ভাই এখানে এত রাতে কিসের জন্য আসা হলো, যদি একটু বলতেন। রাহাত, কিছু না বলে ঠোঁট বাঁকিয়ে হাসলো। হাতের ইশারা দিয়ে ওর সাথে সাথে যেতে বলল। হুট করে রাহাত একটা নাইট ক্লাবে ঢুকলো। রাকিব আর হৃদয় বুঝতে পারছে না ও কি করতে চাইছে। এত রাতে নাইট ক্লাবে কিসের জন্য আসলো।
ক্লাবে ঢুকে বাঘের মতো কাউকে ছুবলে ধরল। লোকটি শার্টের কলার চেপে ধরে সোজা নাক বরাবর ঘুষি মারল। সঙ্গে সঙ্গে সে ছিটকে নিচে পড়ে গেল। রাহাত 2 হাত দিয়ে ছেলেটির শার্ট খামচে ধরে টেনে তুলে কলার চেপে ধরে। রাহাত, তুই আমার মন পাখিকে কি বলেছিস বল। রাহাত এবার এলোপাথারিভাবে মারা শুরু করলো ছেলেটিকে। কথা বলার সুযোগ পাচ্ছে না। রাকিব আর হৃদয় রাহাতকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু রাহাত ওদের দুজনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে। ক্লাবের নাচ গান বন্ধ হয়ে গেল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে কি হচ্ছে। কেউ কিচ্ছু বুঝতে পারছে না। রাহাত, তোকে বলেছিলাম না মনের থেকে দূরে থাকতে, আজকে তোকে আমি শেষ করে ফেলবো। নিলয়, আপনি ভুল ভাবছেন, আমি মনকে কিচ্ছু বলিনি, সত্যি বলছি ওর সাথে আমার কথা হয়নি। রাহাত, মিথ্যা কথা বলিস তুই মনকে ফোন করেছিস আর তুই ওকে ভুল বুঝিয়ে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিস। নিলয়, আপনি ভুল বুঝছেন রাহাত, আমি মনকে ফোন করিনি। আমি মনের নাম্বার কোথায় পাবো? আপনি আমাকে শুধু শুধু দোষারোপ করছেন। রাহাত নিলয়ের পকেট থেকে ওর ফোনটা বের করে নেয়। তারপর কল লিস্টে যেয়ে তন্ন তন্ন করে মনের নাম্বার খুঁজতে থাকে। নাম্বার খুঁজে না পেয়ে ফোনটা ছুঁড়ে ফেলে। রাহাত, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মনের দিকে চোখ তুলে তাকালে আমি তোর চোখ তুলে নেব, মাইন্ডেড। রাহাত ওখান থেকে বেরিয়ে যায়। বেচারা নিলয় কিছু না করে শুধু শুধু মাইর খেল। ক্লাবে ঘটে যাওয়া ঘটনাগুলো আড়াল থেকে কেউ উপভোগ করলো। এত ভালোবাসা, বাহ, এবার আমি তোমার ভালোবাসা নিয়ে খেলবো মিস্টার রাহাত হাওলাদার। হা হা হা। রাত পার হয়ে ভোর হলো। ভোর 5টা বাজে। সবাই ঘুম থেকে উঠে হইচই শুরু করে দিয়েছে। সবার পছন্দের একজন মানুষ, যাকে সবাই কোনো কারণ ছাড়াই ভালোবাসে, সে আজ সবাইকে ছেড়ে চলে যাবে ওই দূর দেশে। রাহাতের মায়ের মন খারাপ। সে এখনই কান্না শুরু করে দিয়েছে। রাহাতই তাদের সবচেয়ে বড় ভরসা। এত দূরে যে তার জানি কোনো বিপদ না হয়, সে যেন সুস্থভাবে দেশের মাটিতে ফিরে আসতে পারে। রিফাত, তোমাদের এত মানুষ যাওয়ার দরকার নেই, আমরা যাব ভাইয়ার সাথে এয়ারপোর্টে, তোমরা বাড়িতেই থাকো। রাকিব, এবার বের হতে হবে, রাহাত চল। মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে রাহাত। শাহিদা বেগম হাউমাউ করে কান্না শুরু করলো। ছেলেকে যেতে দিতে তার মন সায় দিচ্ছে না। রাহাত, মা তুমি এমন করলে আমি কিভাবে যাই বলো তো, প্লিজ মা এভাবে কেঁদো না। শাহিদা বেগম, সাবধানে থাকো বাবা, তুমি নিজের খেয়াল রাখো, তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো বাবা। রাহাত, মা আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, আমি তো কিছুদিন পর চলে আসবো, প্লিজ মা এমন করে না। জাহাঙ্গীর মিয়া, রাহাতের মা কি শুরু করলা, পোলাটারে সুন্দরভাবে যাইতে দাও। রাহাত সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছে। মন দাঁড়িয়ে আছে সবার থেকে একটু দূরে। ওর বুকের ভেতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে, এক অজানা অনুভূতির সাড়া দিচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে মনের? রাহাত মনের সামনে গিয়ে দাঁড়ালো। রাহাত, ভালো থাকবেন মিস মেদবা। আমার দেহটা ওই দূর দেশে থাকলেও আমার আত্মাটা সবসময় আপনার পাশে ঘুরঘুর করবে। আল্লাহ হাফেজ। রাহাতের কথাটা মনের কলিজায় গিয়ে লাগলো। মানুষটার হাসির মাঝে কথা বলাটা অন্য আরেকজনের কলিজা ছিদ্র করে দিতে পারে। সবাইকে বিদায় জানিয়ে চলে গেল রাহাত হাওলাদার। সে কবে ফিরবে সে কথা কাউকে বলে যায়নি। রাহাতের অনুপস্থিতিতে কি সব কিছু এলোমেলো হয়ে যাবে নাকি? রাহাত যেভাবে সব কিছু রেখে গিয়েছে সবটা সেভাবেই থাকবে কিনা? আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।